হাওড়াঞ্চলের এই ছোট্ট ছেলেটির কেন এত কষ্ট, তার জীবনটা কেন এমন হলো, আজ আমরা আপনাদেরকে দেখাবো সে কেন হলো রাখাল ছেলে। চলুন দেখে নেই এই রাখাল ছেলের গল্প। এনে কয়টা গরু? 18টা। এই সবগুলি তুমি পালো? আরো আছে বাড়িতে? আছে আরো 2টে। মোট কয়টা? 20টে। 20টা গরু পালো। এই 20টা গরু যে পালো তুমি কত পাও? আমার 18 মন ধান দিব আর 8,000 টাকা দিব। এটা কি এক বছরে? 8 মাসে। 8 মাস? তুমি কি 8 মাসই পালবে এটি? 8 মাসে কি কি পাইবা? 28 মন ধান আর 8,000 টাকা। 28 মন ধান পাইবো আর 8,000 আর 8,000 টাকা দিব। আর এমনি 3 বেলা খাও হুম এই 8 মাসের জন্য। হুম। পরে বাকি বছরের বাকি 4 মাস কি করবা? বাড়িতে কাম করাম। তোমার বাড়িতে কি কাজ করবা? তোমার বাড়িতে এই অন্য কোনো কাম থাকলে কাম করাম। কি কাজ করতে পারো? ওই যে কৃষকের জমিতে কাজ করতে পারো? কত পাও রোজে? এই 400-500 টাকা। 400-500 টাকা পাও। এমনি তুমি কি স্কুলে পড়ালেখা করছো না? করছি। কতখানি করছিলা? 3 লাগাত। 3? পরে আর করছো না? না, কারণ কি? কারণ যাই না দেখে বাদে অনিন দিছে। এনে তোমার মা বাবা দিয়ে দিছে এই গরু পালনে লিখিয়া? স্কুলে আর যাইতা না কখনো? না। আর হইতো না পড়ালেখা? তোমার কি ইচ্ছা নাই পড়ালেখা করার? পড়ালেখার ইচ্ছা আছে কিন্তু করতে পারতেছো না? না। তুমি এই যে গরু পালতেছো, তোমরা কয় ভাই কয় বোন? 5 ভাই 1 বোন। তুমি কি বড় নাকি? না, আমার বড় 3 জন আছে। ওই তারা কি করে? তারাও কাম করে। পড়ালেখা করে না কেউ? পড়ালেখা করে একটা ছোট ভাই। একজন ছোট ভাই? আর অন্যরা কেউ পড়ালেখা করে না? না। তোমার অন্য ভাই কি যে তোমার মতো এরকম গরু পালার কাজে? না। তাহলে অন্যরা কি কাজ করে? যে কৃষি কাজ করে? জি। ওই যে মানুষের খেতে কাজ করে? বুঝছি। তোমার বাবা কি করে? বাবার শরীর ভালো না, অসুস্থ। তাহলে তুমি পড়ালেখাটা করলা না, পড়ালেখা 3 পর্যন্ত পড়ার কি ইচ্ছা ছিল না তোমার? ইচ্ছা ছিল কিন্তু করতে পারো না? আসলে করার তো কিছু নাই। এমনি তোমাদের কি নিজস্ব কোনো জমি নাই? না। নিজস্ব জমি নাই? তোমার বাবা এমনি কি করতো অসুস্থ হওয়ার আগে? এই মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠমিস্ত্রি? কাঠমিস্ত্রি কাজ করতো। এখন অসুস্থ হয়ে যাওয়ার পরে আর রোজগার করতে পারতেছে না? না। এখন এই যে তুমি তোমার অন্য ভাইয়েরা কাজ করো না? বিয়ে শাদী করছে তোমার কোনো ভাই? এক ভাই করছে। কি আলাদা থায় বলুয়া আলাদা হয়ে গেছে? তুমি পড়ালেখাটা করতে পারলো না, আসলে এটা তো খুব কষ্টের বিষয়। এই যে গরু পালো, সকালে কি গরু নিয়ে আসো, তারপরে আবার বিকালে নিয়ে যাও? বলছে আবার এই গরুর কি গোসল করাইতে হয় না? গোসল করাইতে হয়। আর কি কি করো? এই গরুর ঘাস কাইটে গরুর ঘাস খাওয়াই, বাদে গরু সন্ধ্যা রক্ত বান্ধি। আচ্ছা। আর হানি খাওয়ানি লাগে না, বন্ধ তো হানি খাওয়া যেতে থাকে। এই যে সব কাজই করতে হয় তোমার? বুঝছি। আসলে এই যে আমরা যে গল্পটা দেখলাম এই রাখাল ছেলের, আমি যদি আপনাদেরকে বলি, আপনি একটু এদিকে যদি যান, আমি এদিকে একটু দেখাই। এই যে রাখাল ছেলের যে গল্পটা, এই গল্পটা আসলে একটু করুন। সে ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা করেছে, তার নিজের কোনো ইয়ে নাই, জমি নাই, তার বাবার জমি নাই, তার বাবা অসুস্থ, তার বাবা কাঠমিস্ত্রির কাজ করতেন এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে মানুষের বাড়িতে 1 বছরে 28 মণ ধান এবং 8,000 টাকা দিয়ে দিয়েছে। এই টাকাটাই ইনকাম করে সে সংসারে দেবে অসুস্থ বাবাকেও। হাওড়াঞ্চলে এরকম ছোট ছোট ছেলেরা এবং মেয়েরাও স্কুল থেকে ঝরে পড়ে যায় এবং তারা পরবর্তীতে এরকম কৃষি শ্রমিক হয়ে যায়, মানুষের বাড়িতে কাজ করে বা কৃষি জমিতে কাজ করে। আমরা এরকম যে ছেলে মেয়ে তাদের জীবনের গল্প তুলে ধরি এবং এই যে হাওড়াঞ্চলের এই কম বয়সী ছেলে মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ে যায়, তারা কেউ রাখাল হয়, কেউ মানুষের জমিতে কাজ করে। এই ছোট ছোট ছেলে মেয়েদের দায়িত্ব কিন্তু সরকারের, এবং সরকার যদি একটু সুনজরে দেখে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জরিপ চালায়, তাহলে এই ছোট ছোট ছেলে মেয়েদের যে আসলে
এই রাখাল হয়ে যাওয়া বা এই ছোট বয়সেই স্কুল থেকে ঝরে পড়ে বিভিন্ন কর্মে ঢুকে যাওয়া, এই বিষয়টা একেবারে সমাধান হবে। আমরা চাই সরকার এই দৃষ্টিতে দেখুক, সমাজের বিত্তবানরাও দেখুক। এই ছিল আসলে এই রাখাল ছেলের জীবনের গল্প। আমরা আশা করব এই ছেলেরা রাখাল না হয়ে পড়ালেখা করে দেশের জন্য কিছু করবে, সমাজের জন্য কিছু করবে, তার পরিবারের জন্য কিছু করবে এবং তার নিজের জন্যেও কিছু করবে।